অনিচ্ছুক বাবা মায়েদের বৃদ্ধাশ্রমে পাঠানো নিয়ে যখন হাহাকার ওঠে, তখন পৃথিবীর কোনো এক প্রান্তে সম্পূর্ণ অন্য ছবিও আঁকা হয়। কালকে দেখা ঘটনাটাও এরকম একটা বৃত্তের ছবি আঁকে। একটি বছর 25-এর ছেলে, শ্যামলা গায়ের রং, চোখ দুটো ভারী মায়াবী। আমি একটা কুরিয়ারের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, তার ঠিক পাশেই প্রেস। ছেলেটি দেখলাম মালিককে বারংবার বলছে, দেখবেন দাদা, বইটা যেন ভালো হয়, আপনি কিন্তু ভালো প্রিন্ট দেবেন, পেজ কোয়ালিটি কিন্তু ভালো দেবেন, বাইন্ডিংয়ের জন্য খরচ করবেন। একটু কৌতূহল হচ্ছিল। হঠাৎই ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, আপনি অর্পিতাদি না? আমার বোন আপনার লেখার ভক্ত, আমি ওর জন্য আপনার বই কিনে দিই। একটু লজ্জিত স্বরে বলল, সময়ের অভাবে আমার আর পড়া হয়ে ওঠে না, আপনারও পেজেরও আমি ফলোয়ার, পেজের লেখাগুলো টুকিটাকি পড়ি। আমি বললাম, কি প্রিন্ট করতে দিলে? ছেলেটি আগ্রহ নিয়ে বলল, দিদি, আমার বাবার কবিতা। আমার বাবা ব্যাংকের ক্লার্ক ছিলেন, এবছর রিটায়ার করেছেন। জানেন দিদি, আমার বাবা ভীষণ সুন্দর কবিতা লেখেন। আমি সেই কবিতাগুলো প্রিন্ট করে বইয়ের আকারে গিফট করতে চাই। 50 কপি ছাপাবো। টিউশন করি তো বেশি সামর্থ্য নেই, তাই প্রেসের দাদাকে বলছি বইটা যেন ভালো হয়। বাবার ব্যাংকের কলিগ আর পাড়ার বন্ধুদের উপহার দেবে বাবা নিজেই। সামনেই বাবার জন্মদিন, তাই আমি আর বোন এটা বাবাকে সারপ্রাইজ গিফট দেব। বাবা যে কবে এত কবিতা লিখলো কে জানে। সকালে উঠে বাজার যেত, তারপর অফিস ফিরে আমাদের 2 ভাই বোনকে নিয়ে পড়াতে বসতো। ছুটির দিনে মাকে নিয়ে সিনেমায় যেত। তবে ভোরে উঠে বাবা ডায়েরি নিয়ে বসে থাকতো বারান্দায়। বনি আবিষ্কার করেছে বাবার কবিতাগুলো, সুন্দর একটা প্রচ্ছদ করিয়েছে ছেলেটার বাবার ছবি সমেত। আমাকেও পড়ালো কাকুর লেখা 2টো কবিতা। বাবার কথা বলতে বলতে ছেলেটির মুখ গর্বে ভরে উঠল, চোখ দুটো সচল হলো। মুখের প্রতিটা রেখায় ভালোবাসার, শ্রদ্ধার বিভিন্ন অনুভূতি। আমার নিজের এত ভালো লাগছিল, মনে হলো যেন নিজেরই প্রথম বই প্রকাশ হতে চলেছে। শুধু বাবা মায়েরাই সন্তানদের উজাড় করে ভালোবাসে না, সন্তানরাও বাসে নিজে সবটুকু উজাড় করে। বেঁচে থাকুক এমন নিঃস্বার্থ ভালোবাসাগুলো। আমরা মুঠো করে কুড়িয়ে নিয়েই আঁচল ভরাই।